বিয়ে করছি 2টা 3টা 4টা করছি বেটা। নিজের গর্ভবতী প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেছেন দেশজুড়ে শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন, ইসলাম ধর্মে অর্থনৈতিক, শারীরিক ও মানসিক যোগ্যতা থাকলে একাধিক বিবাহ করা তো জায়েজ। আল্লাহর দেওয়া বিধান নিয়ে কারো এত চুলকানি থাকার কথা নয়। তিনি বিয়ে করতেই পারেন, এটি তার ব্যক্তিগত ও ধর্মীয় অধিকার। কিন্তু সমস্যাটা বিয়ের বিধানে নয়, সমস্যাটা দাঁড়িয়েছে মাদানীর টাইমিং, তার অদ্ভুত যুক্তি এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার শো আপ করার ধরনে। একজন অনুকরণীয় ব্যক্তিত্ব যখন ব্যক্তিগত জীবনকে জনসম্মুখে তাসের ঘরের মতো মেলে ধরেন, তখন তার প্রতিটি কাজ সমাজের জন্য বার্তা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন, আমি বলি আপনি আরো বড় লুচ্চা। এই লুচ্চা মোল্লারা একটা স্ত্রীর বাঘ 2টা স্ত্রী নেয় কেমনে, আমার প্রশ্ন হলো এইটা। কিন্তু মাদানী সাহেব যে বার্তাটি দিলেন তা কি আদৌ অনুকরণীয়, নাকি এটি আলেম সমাজের জন্য এক বিব্রতকর অধ্যায়? আজ আমরা ব্যবচ্ছেদ করব রফিকুল ইসলাম মাদানীর এই দ্বিতীয় বিয়ের নেপথ্যে কাহিনী এবং কেন দেশের বিশিষ্ট আলেমরা তার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন। রফিকুল ইসলাম মাদানী কয়েকদিন আগেই বাবা হয়েছেন। সন্তান জন্মের আনন্দে যখন চারিদিকে মিষ্টি বিতরণ হওয়ার কথা, তখন মাদানী সাহেবকে দেখা গেল এক ভিন্ন রূপে। মিষ্টি খেতে খেতে খুশিতে এক প্রকার নেচে নেচে তিনি ঘোষণা দিলেন, বিয়ে করব আমি, বাপও হব আমি, মিষ্টিও খাবো আমি, তোরা কি করবি? আনন্দ থাকা ভালো, কিন্তু সেই আনন্দের বহির্প্রকাশ যখন অহংকারের রূপ নেয়, তখন তা দৃষ্টিকটু হয়ে ওঠে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, 2 দিন আগে বাপ হওয়ার খুশিতে তিনি তার সদ্যজাত সন্তানের জন্য উপহার হিসাবে আনলেন একজন নতুন মা। মানে তার প্রথম স্ত্রী যখন প্রসব পরবর্তী অসহ্য যন্ত্রণা এবং মাতৃত্বের এক নাজুক সময় পার করছেন, ঠিক তখনই মাদানী সাহেব মেতে উঠলেন নতুন বিয়ের উৎসবে। অভিযোগ উঠেছে, এই নতুন স্ত্রীর সাথে নাকি বিয়ের আগে থেকেই টিকটকে পরিচয় ছিল হুজুরের। যদি তাই হয়, তবে পর্দার আড়ালের গল্পটা যে কেবল শরীয়তের বিধান পালনের নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার ফসল, তা বুঝতে খুব বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন পড়ে না। দ্বিতীয় বিয়ে কেন করেছেন, এই প্রশ্নের জবাবে মাদানী সাহেব যে যুক্তি দিয়েছেন তা শুনে অনেকেই হতবাক। তিনি জানিয়েছেন তার স্ত্রী প্রেগনেন্ট ছিলেন, তাই গুনাহের হাত থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। অর্থাৎ স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি তার শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছিলেন এবং গুনাহের দিকে ধাবিত হচ্ছিলেন বলে বিয়ে করেছেন। কি অকাট্য যুক্তি! ইসলাম ধর্মে একাধিক বিবাহের অনুমতি দেওয়া হয়েছে ইনসাফ এবং বিশেষ প্রেক্ষাপটে। যার এ আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। কিন্তু নিজের জৈবিক চাহিদাকে লাগামহীনভাবে চরিতার্থ করার জন্য কি এই পবিত্র বিধানকে ঢাল হিসাবে ব্যবহার করা সাজে? যে ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা, আপনাকে যদি দিই তাহলে আপনি বুঝবেন। আপনি যদি আপনার স্ত্রীকে সত্যিকারের অর্থে ভালোবাসতেন, তবে তার জীবনের এই সবচেয়ে স্পর্শকাতর সময়ে তার মনে কষ্ট দিয়ে ফুর্তি করতে পারতেন না। আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে, মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? এই বিয়েতে কি প্রথম স্ত্রীর ন্যূনতম সম্মতি ছিল, নাকি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে কেবল নিজের যৌন চাহিদা মেটাতেই এই পদক্ষেপ? এটি কি স্ত্রীর প্রতি ইসলামের শেখানো সেই ইনসাফ? ওয়াজের মঞ্চে ঈমান আর আমলের কথা বলা মানুষটি যখন নেচে নেচে নতুন বাসর সাজান, তখন কি তার গর্ভবতী স্ত্রী অশ্রুসজল মুখটি একবারও মনে পড়েনি? রফিকুল ইসলাম মাদানীর এই আচরণের তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আফান বিন শরফুদ্দিন। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট লিখেছেন, সন্তান প্রসবের যখন মাত্র 1 সপ্তাহ বাকি, তখন বিয়ে করা নিঃসন্দেহে অনৈতিক, অমানবিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে অশালীন ও গহিত সিদ্ধান্ত। মুফতি আফান আরও যোগ করেন, নিজের প্রয়োজন পূরণের জন্য যদি দ্বিতীয় বিয়ে করতেই হতো, তবে তা গর্ভধারণের শুরুতে বা সন্তান প্রসবের কিছুদিন পর করলে সমীচীন হতো। কিন্তু প্রসবের ঠিক আগ মুহূর্তে এই কাজ করে মাদানী স্বামী হিসেবে তার চরম স্বার্থপরতা এবং ছোট মনের পরিচয় দিয়েছেন।
মুফতি সাহেবের মতে আইনত কোনো কাজ জায়েজ হওয়া মানেই তা নৈতিকভাবে সঠিক নয়। একজন আলেমের জন্য এমন কোনো কাজ করা শোভনীয় নয় যা সাধারণ মানুষের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করে। জীবনের ঝুঁকি নিয়ে প্রসবের অপেক্ষায় থাকা স্ত্রীর প্রতি এই নির্দয়তা কি কোনো মুত্তাকি মুমিনের কাজ হতে পারে? মুফতি আফানের মতোই সুর মিলিয়েছেন আরেক স্কলার মুস্তাফিজুর রহমানি। তিনি জানিয়েছেন, ইসলামে একাধিক বিবাহ বৈধ হলেও এটি বাধ্যতামূলক নয়। বর্তমানে অনেকে দ্বিতীয় বা তৃতীয় বিবাহের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় যেভাবে গর্বের সাথে উপস্থাপন করছেন তা সমাজের কাছে ভুল বার্তা দিচ্ছে, যেন বিয়ে করাই আলেমদের একমাত্র কাজ। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন ও ইরানের মুসলিমরা যখন মার খাচ্ছে, যখন দেশে সুদ, ঘুষ আর ব্যভিচার বাড়ছে, তখন সেগুলো নিয়ে ফিকির না করে বিয়ের ঢোল পেটানো কমন সেন্সের অভাব। অন্যদিকে মাহমুদ বিন মাদানি একে নির্লজ্জতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে একদল মানুষ আলেমদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুঁজছে। আলেমদের সম্মান যখন নারীর ইস্যুতে ধুলোয় মিশছে, ঠিক তখনই মাদানির এই বিয়ে বিলাস আগুনে কেরোসিন ঢালার শামিল। এর ফলে ভবিষ্যতে ভালো পরিবারগুলো আলেমদের কাছে মেয়ে বিয়ে দিতে ভয় পাবে, কারণ মাওলানা মানেই একাধিক বিয়ে করার ঝুঁকি। এই আতঙ্ক সমাজে ছড়িয়ে পড়বে। ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব আল বাহারুর রায়েকে বলা হয়েছে, বর্তমান স্ত্রীর মন না ভাঙার জন্য একাধিক বিয়ে থেকে বিরত থাকা সওয়াবের কাজ। ইসলামের নীতি হলো ইহসান বা দয়া। আপনার সন্তান পেটে নিয়ে একজন নারী যখন মরণ যন্ত্রণা সহ্য করছেন, তখন আপনি নিজের চাহিদাকে তুচ্ছ করে তার পাশে থাকাটাই ছিল প্রকৃত বীরত্ব। শাহওয়াত বা জৈবিক চাহিদাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে সমাজের নেতৃত্ব দেবে? মাদানির এই পদক্ষেপ মিজাজে শরীয়ত বা শরীয়তের মূল চেতনার পরিপন্থী। এটি ইসলামের মানবিক শিক্ষার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করে হয়তো কোনো আইন ভাঙেননি, কিন্তু তিনি ভেঙেছেন একজন স্ত্রীর বিশ্বাস এবং আলেম সমাজের সামাজিক মর্যাদা। তার এই নেচে গিয়ে বিয়ের ঘোষণা এবং গর্ভবতী স্ত্রীর অসহায়ত্বকে পুঁজি করে নিজের চাহিদাকে জায়েজ করা আলেম সমাজকে সাধারণ মানুষের কাছে হাসির পাত্রে পরিণত করেছে। এটি কেবল একটি বিয়ে নয়, এটি নৈতিকতার মাপকাঠিতে এক বড় ধরনের পরাজয়। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন, গর্ভবতী স্ত্রীর এই শারীরিক ও মানসিক কষ্টের সময়ে দ্বিতীয় বিয়ে করা কি মানবিকতার পরিচয়, নাকি আর কিছুদিন ধৈর্য ধরা বা সবুর করাই একজন প্রকৃত আলেমের কাজ হতো? মাদানির এই যুক্তিগুলো আপনার কাছে কেমন লেগেছে? আপনার যুক্তিসঙ্গত মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সমসাময়িক বিষয়ের গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।